নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 7ই ফেব্রুয়ারি 2026 শনিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী, নক্ষত্র চিত্রা, সূর্যোদয় হবে 6টা 13 মিনিট 21 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 28 মিনিট 19 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 9টা 2 মিনিট 5 সেকেন্ড থেকে 10টা 26 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12টা 58 মিনিট 20 সেকেন্ড থেকে 1টা 43 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 28 মিনিট থেকে 12টা 13 মিনিটের মধ্যে, রাত্রি 7টা 58 মিনিট থেকে 10টা 33 মিনিটের মধ্যে, মধ্যরাত্রি 12টা 16 মিনিট থেকে 1টা 59 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টো 50 মিনিট থেকে 4টা 33 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কাজের ক্ষেত্রে মানসিক উৎসাহ একান্ত প্রয়োজন, কেননা কাজের ক্ষেত্রে মানসিক উৎসাহ রাখলে আপনি উন্নতি করতে পারবেন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো আগে করার চেষ্টা করবেন, তাড়াহুড়ো কোনো প্রকারে করতে যাবেন না, তাড়াহুড়োগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে ছোটোখাটো কাজগুলোকে একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করুন। যদি কাজের ক্ষেত্রে আপনারা সক্রিয়ভাবে কাজকর্ম করেন, তাহলে বড় কোনো সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। কারোর সঙ্গে কথাবার্তা বলার সময় আপনারা ভদ্র আচরণ করুন, কথাবার্তার মধ্যে মাধুর্য রাখার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। ঘরের কাউকে আজকের দিনে আপনারা কোনো কাজের দায়িত্ব যদি দিতে চাইছেন, অবশ্যই যাচাই করে দেওয়ার চেষ্টা করবেন যে সেই কাজটা সে সম্পন্ন করতে পারবে কিনা। আজকে যে কোনো কাজ সন্ধ্যার মধ্যে এগিয়ে যেতে পারে, যে কোনো আটকে থাকা কাজ আপনারা যদি একটু জোর দেন ওই কাজের ক্ষেত্রে অবশ্যই হয়ে যেতে পারে। আজকে স্বাস্থ্যের দিক সুন্দর থাকবে। আজকের দিনে স্বাস্থ্যগত সমস্যা কিন্তু দূরে সরতে পারে। বহুদিন ধরে যদি আপনি কোনো রোগের মধ্যে আক্রান্ত আছেন বা হার্টের ব্লাড প্রেশারের সমস্যায় আছেন, এগুলো কিন্তু কমে যেতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে পরিবেশটা অনুকূল রাখার চেষ্টা করতে হবে। খানিকটা প্রতিকূলতা সৃষ্টি হতে পারে, ঝগড়াঝাটি, অশান্তি সৃষ্টি হতে পারে, আপনারা মাথাটাকে বিগড়ে ফেলতে পারেন, কোনো খারাপ কথা বা কটু কথা বলে ফেলতে পারেন। এইগুলো করতে যাবেন না। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পেতে পারেন। মন বাঞ্ছিত ফল আজকের দিনে প্রাপ্তি হতে পারে। আজকের দিনে যে কোনো ব্যবসায় আপনারা উন্নতি খুব তাড়াতাড়ি করতে পারবেন। ব্যবসার জায়গায় একাগ্রতা বজায় রাখার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি ব্যবসার ক্ষেত্রে আপনাকে বিচলিত করার চেষ্টা করতে পারে। ওই বিচলিত হওয়ার পরিমাণটা যদি আপনাদের মধ্যে বৃদ্ধি হতে থাকে, তাহলে কিন্তু ব্যবসার জায়গায় গোলমাল পরিস্থিতি উৎপন্ন হতে পারে। তাই আপনাদেরকে বলবো, কে কী বলল দেখার দরকার নেই, আপনার ব্যবসা আপনি আপনার নিজের মতো করে চালানোর চেষ্টা করুন। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11টা 23 মিনিট থেকে 12টা 9 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 61, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কাজকর্ম একটু ভালোভাবে করার চেষ্টা করবেন, শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করবেন, মনের মধ্যে কোনো প্রকারে অশান্তি রাখতে যাবেন না। যে কোনো কাজ ধাপে ধাপে করার চেষ্টা করুন, রুটিন মেনে করার চেষ্টা করুন, অন্যথায় কাজকর্মের পরিস্থিতি অনেকটা খারাপ হতে পারে, জটিল হতে পারে। কোনো পুরনো প্রেম সম্পর্ক নিয়ে যদি মানসিক জটিলতা বৃদ্ধি হচ্ছে, তাহলে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু ভবিষ্যৎ জীবনটা অনেকটা অগোছালো হতে পারে, অন্ধকার আচ্ছন্ন পরিবেশের মধ্যে আপনি পড়ে যেতে পারেন। পারিবারিক
ব্যাপারে আজকে লক্ষ্য নজরটা ঠিকঠাকভাবে রাখতে হবে। আজকের দিনে প্রেম জীবন, বিবাহিত জীবনে আপনারা একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে একটু ভাবনা চিন্তা করুন, ধৈর্য ধরার চেষ্টা করুন যে সিদ্ধান্ত নেওয়াটা কি আপনার জন্য ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আজকের দিনে কাজকর্ম আপনারা যত গতি দেওয়ার চেষ্টা করবেন ততটাই কিন্তু ভুলভাল করে ফেলতে পারেন কাজকর্মগুলো। ধীর গতিতে চলার চেষ্টা করুন। আজকের দিনে ছোটোখাটো অভ্যাসগুলোকে আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন। অভ্যাসের মধ্যে যদি থাকেন বা আপনারা যদি মানসিক দিক থেকে বিভ্রান্তের পর্যায়ে চলেন তাহলে কিন্তু অনেকটা জটিলতা আসতে পারে। এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে স্বাস্থ্য ঠিক রাখার একমাত্র উপায় হচ্ছে ঘুমটাকে ঠিকঠাক করা, অর্থাৎ পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করতে হবে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনারা উদাসীনতা জিনিসটাকে ত্যাগ করবেন। চাকুরির ক্ষেত্রে যদি কোনো দিকে সমস্যা উৎপন্ন হচ্ছে, ধৈর্য ধরে সেই বিষয়গুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। আপনারা বাড়তি চাপ বা প্রেশার কোনোভাবে নিতে যাবেন না। প্রেশার থেকে যতটা হালকা থাকতে পারবেন ততটাই আপনার মানসিক পরিস্থিতি অনুকূল থাকবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা রুটিন অনুযায়ী ব্যবসাটাকে চালানোর চেষ্টা করুন বা শিল্পক্ষেত্রটাকে চালানোর চেষ্টা করুন। শ্রমিক মহলে যদি কোনো গণ্ডগোল বা অশান্তি তৈরি হয় তাহলে তৎক্ষণাৎ সমাধার জন্য যাবেন না, কিছুটা সময় ব্যতীত করার চেষ্টা করুন। আজকের দিনে আধ্যাত্মিক কোনো স্থানে আপনারা ভ্রমণ করতে চাইলে করতে পারেন, অন্য কোথাও ভ্রমণ করবেন না। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:30 থেকে 12:10 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 74, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে মনের মধ্যে নতুন কোনো ধারণা আসতে পারে। আজকের দিনে মন দ্রুত গতিতে যে কোনো কাজকর্ম করার জন্য প্রস্তুত হতে পারে। আজকের দিনে কঠিন কোনো কাজকর্মকে আপনি সহজ সরল করে ফেলতে পারেন। কথার মধ্যে জড়তা জিনিসটা দূরে সরতে পারে। কথার মধ্যে যথেষ্ট ওজন থাকতে পারে। যে কোনো ব্যক্তিকে আপনি সহজে পরাস্ত করতে সক্ষম হতে পারেন। আজকের দিনে সাংসারিক বিষয়ে একটু মনোযোগ দেওয়া প্রয়োজন। সাংসারিক বিষয়ে মনোযোগ যতটা দিতে পারবেন সংসারের পরিবেশটা ততটা কিন্তু সুন্দর থাকবে, সুগঠিত থাকবে। আজকের দিনে ধারাবাহিকভাবে একের পর এক কাজকর্ম করার জন্য প্রস্তুত থাকতে হবে। আজকের দিনে আপনি যতটা ওজন বহন করতে পারবেন ততটা বহন করার চেষ্টা করবেন, অর্থাৎ যে দায়িত্ব আপনি পালন করতে পারবেন সেই দায়িত্বটাকে পালন করার চেষ্টা করুন। তার অতিরিক্ত দায়িত্ব নিয়ে নিলেন কিন্তু সেটাকে পালন করতে পারলেন না, তার কারণে আপনার মানসিক দিক কিন্তু অনেকটা বিপর্যয়ের মধ্যে চলে যেতে পারে। এইগুলো থেকে দূরে থাকতে হবে। আজকের দিনে বিশ্বাস ভরসা আপনারা অটুট রাখার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, সমস্ত সম্পর্ক আজকের দিনে ঠিকঠাক রাখতে হবে। সময় একটু দিতে হবে। আপনার পিতামাতাকে কিংবা আপনার স্ত্রী, স্বামী, প্রেমিক প্রেমিকাকে একটু টাইম দিলে দেখবেন সমস্ত পরিবেশটা আপনাদের নিয়ন্ত্রণে থাকছে। হাসি খুশি মেজাজে আজকের দিনে আপনি বিচরণ করতে পারছেন। আজকের দিনে স্বাস্থ্যগত দিক ঠিকঠাক রাখতে হলে সকাল সন্ধ্যা নিয়মমাফিক হাঁটাচলা করতে হবে। যদি আপনাদের সুগারের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু খাওয়ার দাওয়ারে একটু রেস্ট্রিকশান করতে হবে। অতিরিক্ত তেল বা ভাজাভুজি জাতীয় খাবার আপনাকে বর্জন করতে হবে। আজকের দিনে যে কোনো চাকুরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আজকের দিনে হঠাৎ মাত্রে এক্সট্রা কিছু আয় ইনকাম লটারি, শেয়ার বাজার বা অনলাইন ক্ষেত্র থেকে হতে পারে। অকস্মাৎ ধনপ্রাপ্তিরও যোগ আজকের দিনে থাকতে পারে। আজকের দিনে নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করুন, কারুর কথা কানে দিতে যাবেন না। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। যে কোনো শুভ কাজে, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ আজকের দিনে যদি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:35 থেকে 12:10 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 47, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যদি আপনাদের মনের মধ্যে কোনো অন্ধকার বাস করছে বা কোনো সংশয় বাস করছে সেটাকে দূরে সরানোর চেষ্টা করুন।
আধ্যাত্মিক বল বৃদ্ধি করার চেষ্টা করুন, আধ্যাত্মিক স্থানে সময়টা বেশিক্ষণ কাটানোর চেষ্টা করুন। তাতে আপনাদের ওই সংশয় বা মনের মধ্যে ওঠা ঝড়, কালো মেঘগুলোকে আপনি সহজে দূরে সরিয়ে ফেলতে পারবেন। আপনার মধ্যে একটা আধ্যাত্মিক ভাব তৈরি হতে পারে। আজকের দিনে পরিবারের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু আপনাকে কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। আজকের দিনে যে বিষয়ে সান্ত্বনা সবাইকে প্রদান করা উচিত সেই বিষয়ে সান্ত্বনা প্রদান করতে হবে। আজকের দিনে কাউকে আপনারা বেশি কটু কথা বলতে যাবেন না, কথাবার্তার মধ্যে সংযত ভাবটাকে বজায় রাখার চেষ্টা করবেন। কাউকে যদি সাহায্য করতে চান অবশ্যই করতে পারেন, আপনার সামর্থ্য অনুসারে করার চেষ্টা করবেন, তার বাইরে করতে যাবেন না। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনারা যে কোনো বাধা বিপত্তিকে দূরে সরাতে পারবেন যদি মানসিক দিকটাকে ঠিকঠাক রাখেন। আজকের দিনে পুরনো কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়ার বা চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ওই জিনিসপত্রগুলোকে গচ্ছিতাকারে রাখার চেষ্টা করতে হবে। আজকের দিনে একা একা সময় কাটানোর ইচ্ছে জাগতে পারে, যদি আপনাদের এরকম ইচ্ছে থাকে তাহলে একা একা সময় কাটানোর চেষ্টা করবেন, তাতে আপনাদের মানসিক শান্তি বা তৃপ্ততা বজায় থাকতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে মন আগের থেকে অনেকটা থাকতে পারে। ব্যবসার জায়গায় আয় ইনকাম আপনি রোজগার করতে পারেন। আজকের দিনে হাতের কাছে কাঁচা পয়সা দেখে আপনারা অনেকটা খুশি হতে পারেন, আনন্দ হতে পারেন। আজকের দিনে প্রবাসী কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন। আজকের দিনে সময় সাপেক্ষে আপনি কোনো শিল্পক্ষেত্রের সিদ্ধান্তটাকে চেঞ্জ করতে পারেন বা শিল্পক্ষেত্রের নিয়মাবলীকে চেঞ্জ করতে পারেন। শ্রমিক মহলে ওঠা ঝড় বা অশান্তিকে আপনি নিয়ন্ত্রণে করতে পারবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে বিভ্রান্তিতে পড়বেন না। চাকুরির ক্ষেত্রে মাথাটাকে ঠিক রাখার চেষ্টা করুন। কোনো ব্যক্তি আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে, উল্টোপাল্টা কথাবার্তা বলে আপনাকে বিচলিত করতে পারে, যার কারণে আপনি ওই প্রমোশন থেকে বা বেতন বৃদ্ধি থেকে ছিটকে যেতে পারেন, ওই ব্যক্তি সেই জায়গাটা দখল করে নিতে পারে। এইগুলো মাথায় রাখবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:36 থেকে 12:12 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 58, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে অকস্মাৎভাবে আনন্দ ভোগ করতে পারেন। আজকের দিনে এগিয়ে থাকা কাজকর্মগুলোকে আপনি দ্রুত সম্পন্ন করে ফেলতে পারেন। আজকের দিনে বহুদিন ধরে আটকে থাকা কাজকর্মগুলোকে সন্ধ্যার মধ্যে আপনি শেষ করে ফেলতে পারেন। আজকের দিনে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ প্রাপ্তি করতে আপনি সক্ষম হতে পারেন। আজকের দিনে প্রশংসায় আপনি পঞ্চমুখ হতে পারেন। যদি ছোটোখাটো কোনো ব্যবসার মধ্যে আছেন আজকের দিনে কিন্তু আপনি দ্রুত উন্নতি করতে পারবেন। কোনো ভেঙে যাওয়া বা দুমড়ে যাওয়া সম্পর্ককে আপনি ঠিকঠাক করে নিতে পারবেন। আজকের দিনে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে উজ্জ্বলতা ভাব তৈরি হতে পারে। সম্পর্কের মধ্যে আপনারা যথেষ্ট কর্তব্যপরায়ণ থাকতে পারেন। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার কাজকর্মের ক্ষেত্রে আনন্দ বা উৎসাহের পরিমাণটা অনেকটা বেশি হতে পারে। স্বাস্থ্যের দিকটা যদি আপনাকে ঠিকঠাক রাখতে হয় তাহলে কিন্তু জল আপনাকে পর্যাপ্ত পান করতে হবে। আজকের দিনে শিল্পক্ষেত্রে, কলকারখানার ক্ষেত্রে আপনারা যদি অর্থ ইনভেস্টের সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্যই নিতে পারেন। উন্নত প্রযুক্তি ব্যবহার করার পথে যদি খানিকটা আর্থিক ঘাটতি পড়ে যায় সেটাকেও আপনি ম্যানেজ করে নিতে পারবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে আপনি প্রশংসা পেতে পারেন। আজকের দিনে কোনো কঠিন কাজ আপনি সহজভাবে করে ফেলতে পারেন। আজকের দিনে অভিনয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে দুর্দান্ত সুনাম আসতে পারে। আজকের দিনে পুরস্কার বা অ্যাওয়ার্ড প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে যদি আপনি কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ শুরু করতে চাইছেন অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:31 থেকে 12:27 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কঠিন কোনো কাজকে দলবদ্ধভাবে করার চেষ্টা করুন বা কঠোর কোনো কাজকে দলবদ্ধভাবে করলে আপনারা অনেকটা উপকৃত হতে পারেন। কাজের ক্ষেত্রে ভালো ফলাফল লাভ করতে পারেন। আজকের দিনে যে কোনো সম্পর্কের মধ্যে
আপনারা একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। সময়টা যতটা দেবেন সম্পর্কটা ততটা সুগঠিত থাকবে। আজকের দিনে আনন্দ আপনাদের প্রত্যেকটা ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা থাকতে পারে। রাজনীতির ক্ষেত্রে আপনারা দলগতভাবে কোনো সভা করার সিদ্ধান্ত নিতে পারেন। শুভ সংখ্যা 29, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি মূল কর্ণধার হতে পারেন। যে কোনো কর্মক্ষেত্রের জায়গায় আপনি এতটা কড়া দৃষ্টিতে থাকতে পারেন, কর্মক্ষেত্রের জায়গায় সমস্ত অসুবিধার জিনিসগুলোকে দূরে সরাতে পারেন। আজকের দিনে ধৈর্য, একাগ্রতা, আপনাদের কথাবার্তার মধ্যে মাধুর্য ভাব এগুলো কিন্তু বজায় থাকতে পারে। আজকের দিনে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার কোনো দায়িত্ব পালন করতে পারেন। আজকের দিনে কর্তব্য পরায়ণ আপনি থাকতে পারেন। আজকের দিনে প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে আপনি খানিকটা সমস্যায় থাকতে পারেন। আজকের দিনে চিন্তাগুলোকে যদি দূর করতে হয় তাহলে কিন্তু আপনার নিজের মাথাটাকে ঠিকঠাক রাখতে হবে, বিচলিত হলে চলবে না। আজকের দিনে বাড়ির যে কোনো ব্যক্তির পরামর্শ নিলে আপনি উপকারী ফল পেতে পারেন। আজকের দিনে শারীরিক ক্লান্তিটাকে আপনি দূর করতে পারবেন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার ফলে আপনাদের স্বাস্থ্য কিন্তু অনেকটা সুন্দর হয়ে উঠতে পারে। আজকের দিনে অভিজ্ঞতার ভাণ্ডার আপনাদের পূর্ণতা লাভ করতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক পূর্ণতা লাভ করতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আভিজাত্য বাড়তে পারে। আজকের দিনে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনারা অনুকূল ফল পেয়ে যেতে পারেন। আজকের দিনে যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা অর্থ ইনভেস্টের ব্যাপারে কোনো পরিকল্পনা করে ফেলতে পারেন। আজকের দিনে নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি ওপেনিং বা শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:34 থেকে 12:48 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে অভিনয় সংক্রান্ত কাজের ক্ষেত্রে আপনারা খানিকটা জটিলতা থেকে বেরোতে পারেন। অভিনয় করার স্কিল আজকের দিনে আপনি তুলে ধরতে পারেন। খেলোয়াড়দের আজকের দিনে মান সম্মান প্রাপ্তি হতে পারে। ভালো কোনো টিমে খেলাধুলা করার সুযোগ এসে যেতে পারে। আজকে আয় রোজগার নিয়ে সমস্যা দূর হতে পারে। আপনার ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা আপনি নিজের জায়গাটাকে ঠিকঠাকভাবে গড়ে নিতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে কারুর কথা শুনে কাজকর্ম করবেন না। উচ্চপদের কর্মকর্তারা যেটা বলছে সেটা শুনতে পারেন, কিন্তু সহকর্মী বা আপনার নিম্ন স্তরের যদি কোনো কর্মচারী কিছু বলে থাকে সেগুলোকে কিন্তু মাথা থেকে দূরে সরানোর চেষ্টা করতে হবে বা সেটাকে শুনে না শোনার ভান করতে হবে। শুভ সংখ্যা 46, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে গৃহস্থালীন যে কোনো কাজকর্ম আপনি শেষ করতে পারেন। আজকের দিনে সাংসারিক পরিবেশে আপনাদের মন টিকে থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে অনুকূল পরিবেশ থাকতে পারে। আজকের দিনে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনারা প্রতিকূলতা জিনিসটাকে দূর করতে পারেন। সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দিকটা ঠিকঠাকভাবে তৈরি হতে পারে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি নিয়ে যে বড় সমস্যা তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু দূরে সরতে পারে। আজকের দিনে যে কোনো কাজকর্ম করার আগে যদি একটু ভাবনা চিন্তা করেন তাহলে কাজকর্ম করতে অনেকটা সহজ হতে পারে। আজকের দিনে বাইরের কোনো ব্যক্তির পরামর্শ আপনি নিতে যাবেন না। আজকের দিনে যে কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনি আলতোভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। কঠিন পরিস্থিতির মধ্যে থাকলে কিন্তু আপনার ব্রেন খারাপ হতে পারে। আপনারা মানসিক দিক থেকে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন। আজকের দিনে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। আজকের দিনে খাবার দাবার ঠিকঠাক টাইমে করতে হবে, অন্যথায় কিন্তু পেট সংক্রান্ত কোনো সমস্যা উৎপন্ন হতে পারে। অ্যাসিড, বদহজম এগুলোও দেখা দিতে পারে। আজকের দিনে যদি আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করতে চান করতে পারেন, তবে কিঞ্চিত পরিমাণে করবেন। কাঁচামালের ব্যবসায়ীদেরকে বলবো লোভবশত আপনারা বেশি পরিমাণে মাল আমদানি করবেন না। রপ্তানি আপনি বেশি পরিমাণে করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আমদানি কম করতে হবে। আজকের দিনে প্রেম সম্পর্ক গড়ার পথে বন্ধু বান্ধবদের সহযোগিতা পেতে পারেন বা বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। আজকের দিনে আপনারা
দীর্ঘ দূরত্বের ভ্রমণটাকে বাতিল রাখার চেষ্টা করবেন। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে যদি টাকা পয়সা ইনভেস্ট করে আপনি আয় ইনকাম করে থাকেন, আজকের দিনে এটাকে বাতিল রাখতে হবে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:37 থেকে 12:35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জায়গা থেকে বেশি পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। আপনি যদি অভিনয় সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হতে চান, সেরকম টাইপের কোনো প্ল্যাটফর্ম আপনি পেয়ে যেতে পারেন। আপনার মনের ইচ্ছা তাতে পূর্ণ হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 35, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হতে পারেন। আজকের দিনে আপনাদের মাথার মধ্যে নতুন নতুন আইডিয়া আসতে পারে, ওটাকে কারুর সঙ্গে শেয়ার করতে যাবেন না। আজকের দিনে বন্ধু বান্ধবদের মধ্যে কোনো সাময়িক কথাবার্তা নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। সম্পর্কের মধ্যে জটিলতা আসতে পারে, তাই বন্ধুত্বের মধ্যে যদি কোনো প্রকারে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু সেটাকে তৎক্ষণাৎ মিটিয়ে ফেলতে হবে। আজকের দিনে সামাজিক কাজকর্মের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হতে পারে। যদি আপনারা কোনো কর্মক্ষেত্রে বা কোনো কাজকর্মের ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে ভুল ত্রুটি করে ফেলেন, তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনি অনেকটা সেফ থাকতে পারবেন। আজকের দিনে চোখ সংক্রান্ত কিছু সমস্যা উৎপন্ন হতে পারে। অতিরিক্ত মোবাইল ইউজ করা বা অতিরিক্ত টিভি দেখা, এগুলোকে কিন্তু বন্ধ রাখতে হবে। যদি এগুলো বন্ধ না রাখেন তাহলে কিন্তু চোখ সংক্রান্ত সমস্যা বেড়ে যাওয়ার কারণে আপনাদের মাথা যন্ত্রণা সৃষ্টি হয়ে যেতে পারে। আপনি বিচলিত থাকতে পারেন, বিরক্ত বোধ হতে পারে। বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে পরিবেশটা অনুকূল তৈরি হতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক থেকে বিবাহ করার যদি কোনো পরিকল্পনা নিচ্ছেন, সেই ব্যাপারে আপনি এগোতে পারেন। আজকের দিনে ফাটকা, জুয়া, লটারি, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির জায়গায় আপনারা কাজকর্মগুলোকে সঠিকভাবে করবেন। যে দায়িত্ব পালন করা একান্ত প্রয়োজন সেটাকে কিন্তু আজকের দিনে করতে হবে। আজকের দিনে উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে কোনো কথা কাটাকাটি করতে যাবেন না, তাতে কিন্তু আপনার চাকুরির ক্ষেত্রে সমস্যা উৎপন্ন হতে পারে। আজকের দিনে প্রশাসনিক দায়িত্বে সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের কাজকর্মের ক্ষেত্রে অসুবিধার জিনিসগুলো দূরে সরতে পারে। আপনি গুরুত্বপূর্ণ কোনো কেসকে আজকের দিনে হ্যান্ডেল করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:54 থেকে 12:59 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 68, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে কথাবার্তা বলার সময় একটু বুদ্ধি করে কথাবার্তা বলার চেষ্টা করবেন। SMS করুন কিংবা ফোন করলে যদি কথাবার্তা বলেন, ওই বিষয়ে কিন্তু একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা বলতে হবে, অন্যথায় কিন্তু ওরা বিপরীত মিন করে ফেলতে পারে। আজকের দিনে সামাজিক কাজকর্মের ক্ষেত্রে সবার মধ্যে যে মতবিরোধের সমস্যাটা ছিল সেটাকে কিন্তু আপনি সমাধা করে নিতে পারবেন। যদি আপনি মানসিক দিক থেকে চেষ্টা করেন তাহলে অবশ্যই সফল হতে পারেন। আজকের দিনে কাজকর্মের ক্ষেত্রে আপনাদের সঠিক মনোযোগ থাকতে পারে। আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণে আপনারা যেতে পারেন। আজকের দিনে মন মেজাজ সুস্থ স্বাভাবিক থাকতে পারে। স্বাস্থ্যগত যে কোনো সমস্যাকে আপনি দূরে সরাতে পারেন। আজকের দিনে কঠিন কোনো সিদ্ধান্ত আপনি সময়ের মধ্যে গ্রহণ করতে পারবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি করতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মচারী আপনি নতুনভাবে নিযুক্ত করতে পারেন। আজকের দিনে পুরনো কোনো কর্মচারীর বেতন বৃদ্ধি আপনি করতে পারেন। আজকের দিনে সাময়িক চিন্তা ভাবনা করে আপনি প্রেম সম্পর্ক গড়ে ফেলতে পারেন। প্রেম সম্পর্ক যার সঙ্গে গড়ুন, একটু সম্পর্কের মধ্যে সততা বা বিশ্বস্ততা বজায় রাখার চেষ্টা করবেন। সম্পর্কের মধ্যে যদি কোনো প্রকারের সন্দেহ প্রবণতা আসে তাহলে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হতে পারে।
আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10টা 51 থেকে 12টা 57 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে অপ্রয়োজনীয় বাধা বিপত্তিগুলোকে আপনি দূরে সরাতে পারবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখতে পারবেন। আপনি লোয়ার পোস্টে যদি চাকুরি বাকুরি করছেন আজকের দিনে প্রমোশন প্রাপ্তির সুযোগ থাকতে পারে। আজকের দিনে হঠকারিতা করে কোনো ব্যক্তির সঙ্গে আপনারা চ্যালেঞ্জ করবেন না। কোনো বিষয় নিয়ে চ্যালেঞ্জ করতে গেলে সমস্যা অনেকটা বৃদ্ধি হতে পারে, খরচাপাতি অনেকটা বেড়ে উঠতে পারে। আইন সংক্রান্ত যে কোনো ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে নিজের হাতের কাজ থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে আয় ইনকাম করতে পারেন। হাতের কাজের ক্ষেত্রে অলসতা দেখাতে যাবেন না। শুভ সংখ্যা 79, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক গড়ে উঠতে পারে। আজকের দিনে নতুন বন্ধুত্বও কারোর সঙ্গে শুরু হতে পারে। রাগের ওপরে নিয়ন্ত্রণ থাকার কারণে আপনি যে কোনো কাজকর্মে সঠিকভাবে মনোযোগ রাখতে পারেন। আজকের দিনে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন। স্বাস্থ্যের দিক সুন্দর হতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক, পারিবারিক সম্পর্কের মধ্যে সুখ বা আনন্দ অনেকটা বেড়ে উঠতে পারে। আজকের দিনে প্রয়োজনীয় কাজকর্মগুলো আপনি সঠিক টাইমে শেষ করে ফেলতে পারবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে পারে, বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। আপনি যদি কোনো সুবিধাজনক জায়গায় ট্রান্সফার নিতে চাইছেন সেই ব্যাপারেও আজকের দিনে সুযোগ সুবিধা থাকতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে আয় উন্নতি অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে ভালো কাজের দিকে আপনার মন থাকতে পারে। আজকে মহৎ কাজকর্ম আপনি করার সিদ্ধান্ত নিতে পারেন। সমাজে কাজকর্ম করে আপনারা সুনাম অর্জন করতে পারেন। রাজনীতির কাজকর্মের ক্ষেত্রে সততা আপনি বজায় রাখতে পারেন। আজকের দিনে স্থগিত থাকা যে কোনো কাজকর্ম আপনি সন্ধ্যার আগে সম্পূর্ণ করে নিতে পারবেন। আজকের দিনে নতুন বন্ধুর সঙ্গে বাইরে কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে বাড়িতে আনন্দমুখর অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আজকের দিনে নবদম্পতিদের হানিমুন ট্রিপে যাওয়ার সুযোগ থাকতে পারে। আপনি যদি আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করতে চান করতে পারেন। আজকের দিনে যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। আজকের দিনে রাজনীতির কাজকর্মের জায়গায় কোনো সভা বা বৈঠক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওই সভায় আপনারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করবেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনি উত্তীর্ণ হতে পারেন। আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন তাহলে বড় কোনো টিমে খেলার সুযোগ আপনি নিজে করে নিতে পারেন। আজকের দিনে কারোর সুপারিশে উচ্চ পদে কাজকর্ম প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে বোধগম্য ক্ষমতা আপনাদের মধ্যে বাড়তে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 10টা 34 থেকে 12টা 58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি সোশ্যাল মিডিয়ার কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজকের দিনে মানসিক জোর দিয়ে কাজকর্ম করুন। আজকের দিনে আপনাদের কিছু কাজকর্মের ক্ষেত্রে অলসতার পরিস্থিতি উৎপন্ন হতে পারে। আজকের দিনে নতুন কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার সুযোগ থাকতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। আজকের দিনে নিজের জীবনটাকে আপনি নিজের মতো করে পরিচালনা করার সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে স্বাধীনভাবে জীবনযাপন করার ইচ্ছে থাকতে পারে। কর্মক্ষেত্রে আপনারা নতুন কোনো আইডিয়া কাজে লাগাতে পারেন। আজকে স্বাস্থ্যগত দিক যদি আপনাকে ঠিকঠাক রাখতে হয় তাহলে সকাল সন্ধ্যা হাঁটাচলা করার চেষ্টা করতে হবে। ভ্রমণে আপনারা প্রচুর আনন্দ লাভ করতে পারেন। আজকের দিনে ব্যয়কে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। আয় ইনকাম বৃদ্ধি করার জন্য সম্পূর্ণ বুদ্ধিবল প্রয়োগ করতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম
করার চেষ্টা করবেন। দলগতভাবে যদি কোনো কাজকর্ম করেন তাহলে কাজটা অনেকটা হালকা হতে পারে এবং সঠিক টাইমে পূরণ হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কোনো কাজকর্মকে সন্ধ্যা নাগাদ আপনি শেষ করতে পারবেন। আজকের দিনে বাইরের কোনো অশান্তিকে আপনি বাইরে সমাপ্ত করতে পারেন। আজকের দিনে আপনার জীবনে সুখের মুহূর্তগুলোকে আপনি স্মরণীয় করে রাখার চেষ্টা করতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ শান্তি বিরাজ করতে পারে। আজকের দিনে দীর্ঘ দিনের পরে আপনারা নিজের মনের মধ্যে একটা আলাদা খুশি ভাব অনুভব করতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, সকাল 10টা 25 মিনিট থেকে 12টা 57 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে বন্ধু বান্ধবদের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন। আজকের দিনে পরিবেশ সাপেক্ষে আপনি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কারণে আপনারা বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। আজকের দিনে সুখ শান্তি আপনার লাইফে থাকতে পারে। আজকের দিনে আপনার জীবন সঙ্গীর কারণে ভালো জায়গায় কোনো কাজকর্ম প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকে বিদেশি তরফ থেকে জব চাকুরির ইন্টারভিউ দেওয়ার কল পেতে পারেন। শুভ সংখ্যা 55, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কাজের ক্ষেত্রে ধৈর্য রাখবেন, কারুকে কটু কথা বলবেন না। আজকের দিনে বিশিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে কোনো প্রকারে কথা কাটাকাটি করতে যাবেন না, তাতে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে। আজকের দিনে পুরনো কোনো অশান্তি বা ঝগড়াঝাটিকে আপনি দূরে সরানোর চেষ্টা করুন। আজকের দিনে পুরনো কোনো স্মৃতির কথা মনে করে আপনারা খানিকটা চিন্তায় পড়ে যেতে পারেন। ওই চিন্তা ভাবনা থেকে বেরোতে হবে। যে জিনিস ঘটে গেছে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা না করাটা সব থেকে ভালো হতে পারে। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু মন দেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে নেশা ভাঙ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো ধরনের নেশা কিন্তু আপনার জীবনে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে, এই বিষয়টা মাথায় রাখবেন। আজকের দিনে সন্ধ্যা নাগাদ কোনো পার্টি বা ইভেন্টে আপনারা অ্যাটেন্ড করতে যাবেন না। আজকের দিনে স্বাস্থ্যগত দিক যদি আপনাকে ঠিকঠাক রাখতে হয় তাহলে যতটা প্রয়োজন জল পান করতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, অতিরিক্ত স্ট্রেস থেকে দূরে থাকতে হবে। আজকের দিনে সন্ধ্যা নাগাদ কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক ডিল বা চুক্তি করতে যাবেন না, তাতে সমস্যা বৃদ্ধি হতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্রে কোনো ব্যক্তি আপনার সঙ্গে চতুরতা করতে পারে বা কোনো ব্যক্তি আপনার সঙ্গে ছল চাতুরি করতে পারে, সেই বিষয়ে একটু সজাগ থাকতে হবে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনারা আজকের দিনে বন্ধুত্ব করতে যাবেন না। বিপরীত লিঙ্গের ব্যক্তি আপনাকে সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজকের দিনে আর্থিক দিকটাকে আপনাকে কিন্তু সঠিক রাখতে হবে। নেগেটিভ যে কোনো কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। নেগেটিভ কাজকর্ম থেকে যদি দূরে সরে থাকতে পারেন তাহলে আপনার আর্থিক পরিস্থিতিটা স্থিতিশীল থাকবে। আজকের দিনে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চাইছেন, আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করুন। আজকের দিনে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ আপনারা করবেন না, অন্যথায় বারবার বাধাগ্রস্ত হতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে অলরেডি থাকা ব্যক্তিদেরকে তৃতীয় ব্যক্তির কুনজর থেকে সাবধান থাকতে হবে। শুভ সংখ্যা 94, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।